লোভীকে লোভী বলবো না, কেন রে? ঢপবাজকে ঢপবাজ বলবো না, চিটিংবাজকে চিটিংবাজ বলবো না, চোরকে চোর বলবো না, খুনিকে খুনি বলবো না, রেপিস্টকে রেপিস্ট বলবো না, ভণ্ডকে ভণ্ড বলবো না। কেন? কালোকে কালো বলবো না, ধলাকে ধলা বলবো না, ভালোকে ভালো বলবো না, মানেটা কি? আমি জানিস তেমনই মানুষ, চোরকে চোর বলতে সাহস আছে বলার, গলা ফাটিয়ে বলতে পারি, এই তুই চোর, চোরের মায়ের বড় গলা, এটা বলতে পারি। এই সাহসটা এই বান্দির আছে, ঠিক আছে? ডাকাতকে ডাকাত বলতে পারি, খুনিকে খুনি বলতে পারি, আমি আলবাদ বলবো। রেপিস্টকে রেপিস্ট বলবো, ঠিক আছে? ঢপবাজ চিটিংবাজ মঙ্গলাকেই চিটিংবাজকেই বলবো। শোন, একটা কথা বলি, একটা দম থাকা দরকার আর একটা পবিত্র মন থাকা দরকার, জানিস তো? প্রতিবাদ না সবার দ্বারাই হয় না, দম আর পবিত্র মন দুটোই থাকা দরকার। আমার কথার উত্তরটা দিতে বল। বলছে না আমি শাকচুন্নি, ওর নাম নেব না, শ্যামাকে তো শুনছি ডাইনি বুড়ি বলছে, ও তো করছে, সেটা নিয়ে আমি বলছি। একটা মায়ের মন্দিরের সামনে বসে না শ্যামা মায়ের উচিত না মঙ্গলার উচিত, বাট আমাকে বলেছে নাম বলবো না। আরে নাম বলতে গেলে না। হাই ফ্রেন্ডস, সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। চলে এসেছি আবারও আর একটা ভিডিও নিয়ে। হ্যাঁ বন্ধুরা, আজকে এর সাকরেতরা এবং মঙ্গলা আমার পেছনে পড়ে গেছে। আচ্ছা তোমরা বলো তো, যদি সৎ হয় আমি এটা নিয়ে বলবো, আমি প্রতিবাদ করব। আজকে 10 জনার 20 জনার আস্তে আস্তে সবার চোখ খুলবে, আমি প্রতিবাদ করব। অন্যায়টা অন্যায়, ওকে শুধরাতে হবে, ওকে শুধরাতে হবে। ও ভাবে পুজো দেয় বলে যা খুশি করবে, যা খুশি করবে। মেন্স অবস্থায় পুজো দেবে, এঠো পায়েস সেই পাত্র থেকে খাওয়াবে, ওকে প্রায়শ্চিত্ত করতে হবে। একটা মানুষকে তো ত্রিশূল ছুঁয়ে মেরেই দিয়েছে, সেটা নিয়ে তো কেউ তোমরা কিছু বলছো না। একটা মানুষ মারা গেছে, তার পরিবারের কি হচ্ছে কিছু তো বলনি। তার কাছে গেছিল কোন আশায় যে না ত্রিশূল ছোঁয়ালে মানুষ সুস্থ হয়ে যায়, সেই আশায় তো গেছিল। আচ্ছা অনেকে বলছে হ্যাঁ মৃত মানুষকে নিয়ে গেল কেন? ওই সাকরেদরা বলছে, মঙ্গলার সাকরেদরা। আচ্ছা মা তো জানতো না, কেন জানতো না? সে তো নিজের জাগ্রত, স্বয়ং জাগ্রত। ওখানে কৃষ্ণকালী মা চোখে আগাম জানায়নি? যখন যদি উনি মৃত হয়েই থাকতো তোমাদের কথায়, তাহলে তখন মন্দির থেকে যখন পা বার করেছে তখন বলতে পারেনি তুই যাস না, আঁচল ধরে টানতো, আঁচল ধরে কৃষ্ণ কালীমা মঙ্গলা ধরে টানতে যাস না, ওটা মৃত মানুষ এনেছে তোকে ফাঁসাবে। মা তো জাগ্রত, মা তো ওখানে জাগ্রত। হ্যাঁ, মঙ্গলা তো স্বয়ং ভগবান। মঙ্গলার পা ধোয়া জল তোমরা খাও, ভগবানের আসনে বসিয়েছ ঠাকুরের ফটোর পাশে, যেখানে গুরুদেবের ফটো নেই। মঙ্গলা সেই ফটো তুলে বাদিয়ে বিক্রি করাচ্ছে দোকানে দোকানে। এ বাবা, স্বয়ং ভগবান, ভগবানের আসনে, ভগবানের ফটোর পাশে মঙ্গলা একটা জলজান্ত মানুষের ফটো লাগিয়ে রেখে দিয়েছো। কত বড় পাপ করেছো জানো? তোমরা হলো অনাথ সৃষ্টি করছো, তোমরা হলো পাপী এক একটা, ঠিক আছে? তা সে জানতে পারেনি? ওর কাছে আগাম জানিয়ে দেয়নি মা তো আগাম জানিয়ে দেয় যে আমি এই ভক্তর কাছে শোল মাছের টক খাবো, ওই ভক্তর কাছে মোরলা মাছের টক খাবো, ওই ভক্তর কাছে বিরিয়ানি খাবো, ওই ভক্তর কাছে কেক খাবো, ওই ভক্তর কাছে মালা নেব, ওই ভক্তর কাছে গয়না নেব। মানে কি ওর দ্বারাই সবাইকে জানায়? একটা কথা জেনে রাখো, ভগবান কোনোদিন কারুর কাছে কিছু চাই না। একটা জিনিস চাই, ভগবানকে ভালোবাসো, ভগবানকে বিশ্বাস করো। ভগবান চাই তোরা আমায় ভালোবাস, আমি তাতেই সন্তুষ্ট হব। আমাকে কি যেন, হ্যাঁ, মুন্ডা মিঠাই দিয়ে পুজো দিতে হবে না। আমাকে বাতাসা জল তুলসী পাতা দিয়ে পুজো দে, সেটাও যদি না দিতে পারিস চোখের নয়নের জল দিয়েও পুজো দেওয়া যায়, ঠিক আছে? জানো তো, এই যে তোমরা অনেক কিছুই জানো না। ওখানে যে মঙ্গলার ওখানে যে বলে আমার হাজব্যান্ডের এই হয়েছে, আমার হাজব্যান্ড অর্থটা মানে জানো তোমরা কেউ? হাজব্যান্ড আর স্বামীর অর্থটা মানে জানো? হাজব্যান্ড মানে পালিয়ে নিয়ে যে মেয়েকে বিয়ে করে তারাই বলে হাজব্যান্ড।
এটা কিন্তু স্বাস্থ্যমতের কথা, এটা কিন্তু তোমরা তর্কে গেলেও আমি তোমাদেরকে তর্কে জিততে দেবো না, এটা আমার কাছে একদম একদম জলজান্ত প্রমাণ আছে। এবং স্বামী বলে ওই ছাজনাতলায় 7 পাকে ঘুরে হলুদ দিয়ে সব কিছু পালন করে যেটা বিয়ে হয় সেটাকে বলে স্বামী, ঠিক আছে, পতি দেবতা, এক কথায়, ঠিক আছে। হাজব্যান্ড যারা বলে তারা পালিয়ে বিয়ে করছে। কই মঙ্গলা তোকে এটা শুধরে দেয় না, দেখি না, ও তো কিছুই যায় না। সরি, কাকে বলছি আমি আবার শাস্ত্রের কথা, কাকে বলছি, ও মাই গড। তো ছাড়ো, এটা জানতে গেলে একটা অশিক্ষিতও জানতে পারে, সেটা কথা নয়। কথাটা হলো এই যে মঙ্গলা জানতে পারেনি তোমাদের মঙ্গলা, জলজান্ত মঙ্গলা, নিজে স্বয়ং ভগবান। আমার দিকে আঙুল তুলছো কেন? তোরা ফাঁসিয়েছিস, তোরা ফাঁসিয়েছিস। এই এত আঙুল তুলছিস, প্রমাণ করতে দেখি। ফাঁসিয়েছি। এই আমরা যদি ফাঁসিয়েও থাকি তাহলে মঙ্গলা বুঝতে পারেনি? কৃষ্ণ কালিমা বোঝায়নি ওকে? আগে থেকে জানতে পারিনি? এত কিছু বলতে পারে। ভগবান কোনোদিন চাই না কিছু, ভগবান চাই আমায় ভালোবাস, ঠিক আছে। তোমাদেরকে ঠকাচ্ছে, তোমরা বুঝতে পারছো না। এইটুকু মাথায় মানে বুদ্ধি নেই, গবেটগুলোর বুদ্ধি নেই। আমি কিন্তু অশিক্ষিত বলছি না, গবেট মানে পড়াশুনো জানলেই যে শিক্ষিত হওয়া যায় আর পড়াশুনো না জানলে যে শিক্ষিত না, সে তার মধ্যে কোনো গুণ নেই, সেটা কিন্তু না। গবেট, তোমরা হলো বুদ্ধিহীন মানুষ হয়ে গেছো। ভগবান কোনোদিন কারোর কাছে চাই না, ভগবান তোমাদের কাছেও কিছু চাইতে পারে না। তোমরা যারা বলো ভগবান, হ্যাঁ ভালোবেসে ভগবানকে দিতে পারো, তোমরা বলো মা আমাদের কাছে এই চেয়েছো, না, চাইতে পারে না। আমি মেনে নিতে পারলাম না। মা কখনো কারোর কাছে কিছু চায় না। মা চায় একটাই জিনিস, আমায় ভালোবাস, বিশ্বাস কর, ব্যাস। আর কিছু মা চাইতে পারে না। হ্যাঁ ভালোবেসে তোমরা মাকে দিতেই পারো, কিন্তু মা চেয়ে তোমাদের কাছে নেবে না, বুঝেছো? ভগবান কারোর কাছে চাই না, তাহলে মঙ্গলার কাছে কি করে চাইছে? মঙ্গলার কাছে কি করে এসব খেতে চাইছে? এইটুকু তো বুদ্ধি আছে তোমাদের। যে ত্রিশূল কিনা বাবা ভোলেনাথ দিয়েছে, সেই ত্রিশূলে বুড়ো আঙুলের ঠেকায় কি করে পা? কি করে ঠেকায়? কৃষ্ণকালী শব্দটার মানে জানো না? কৃষ্ণকালী নিরামিষ ভুজি, আঁশ ভুজি নয়। তাহলে কি করে মোরলা মাছ, শোল মাছের টক খেতে চাই? এইটুকু নলেজ নেই? মঙ্গলা খাওয়াচ্ছে, পাপ করছে না? ভাবে পুজো দেখ, তন্ত্রমন্ত্র জানার দরকার নেই। তোমরা আমার দিকে আঙুল তুলছো। আর মঙ্গলা তুই কি বলেছিস? আমার নাম নিবি না, ঠিক আছে। আমার নাম নিতে গেলে তাকে সতী হতে হবে আর সৎ সাহস থাকা দরকার। আমার নাম নিতে গেলে তোকে সতী হতে হবে রে, পবিত্র মনের মানুষ হতে হবে, বুঝেছিস? আমার নাম তুই নিতে পারবি না, আমার নাম তুই উচ্চারণও করতে পারবি না। ভগবান চাই না তোর মুখে আমার নাম আসুক, মানে উঠুক, বুঝেছিস? ভগবান চাই না, স্বয়ং কৃষ্ণ কালিমা চাই না রে আমার নামটা তোর মুখে উচ্চারণ হোক। তুই সতী নস, তুই সতও নস, বুঝেছিস? তুই সতীও নস, তুই সতও নস। আর আমার দম আছে তোর নাম নেওয়ার। মঙ্গলা, চিটিংবাজ, জোচ্চোর, বুঝেছিস? আমার নাম নিতে পারবি না। কোনো পাপী মানুষ আমার নাম নিতে পারে না। যে পবিত্র মানুষ সেই নেবে আমার নাম। আমার নাম হলো সোমা, শিবের বারে জন্ম, সোমবারে আমার জন্ম, বুঝেছিস? শ্রাবণ মাসটা জানিস তো, সেই সময় আমি জন্ম নিয়েছিলাম সোমবারে। তাই আমার নাম তুই নিতে পারবি না, তুই বলছিস না তোর নাম নিতে চাই না, নিতে পারবি না। ভগবান তোকে নিতে দেবে না আমার নাম। একটা পবিত্র মানুষের নাম নিতে পারবি না। তোর মতো অপবিত্র নয়, ঠাকুর নিয়ে আমি ব্যবসা করি না। হ্যাঁ, এটা যারা বলো তোমরা, তুমি কেন লোকের পেছনে লাগো? আমি একটা সত্যি কথা বলবো, লোকের পেছনে আমি লাগি না। অন্যায়গুলো আমি নিতে পারি না, স্বয়ং সত্যি কথা বলছি, আমি অন্যায় নিতে পারি না। ঠাকুর নিয়ে মানুষের প্রতি অন্যায় আমি নিতে পারি না। আমার যেসব মানুষের প্রতি রাগ হবে, আমি যদি দেখো কি তার মধ্যে কিছুটা ভালোও থাকে খারাপও থাকে, কিন্তু মঙ্গলার মধ্যে পুরোটাই খারাপ, একটুকু ভালো নেই ওর মধ্যে টাকার নেশা চলে এসছে। আজকে খারাপ মানুষের মধ্যেও ভালো থাকে, তারও যদি ক্ষতি হতে যায় না, আমি যদি জানতে পারি না, তাকেও রক্ষা করার চেষ্টা আমি করি, যে না আমার দ্বারাই যদি কিছুটা ভালো হয় তার, সে আমার সাথে যতই খারাপ করুক না কেন। আজকে এই সোশ্যাল মিডিয়া জার্নিতে আমার 2021 সালে এসেছি আমি। আজকে আমি কার উপকার করিনি? হয়তো চ্যানেল দিয়ে, হয়তো কমিউনিটি তুলে, হয়তো টাকা দিয়ে আমি কার উপকার করিনি, কিন্তু তারা আমায় বাস দিয়েছে। তারপরেও কিন্তু আমি তাদের ক্ষতি চাইতে পারতাম, কিন্তু আমি বুঝে গেছি তারা কারোর জন্য কেউ আমার পেছনে লাগিয়েছে, তারা নিজেদের চ্যানেল দাঁড় করাবার জন্য করেছে। কিন্তু আজকে দেখো তাদের কোনো অস্তিত্ব নেই।
আমার পেছনে যারা যারা লেগেছে আজকে তাদের কোনো অস্তিত্ব নেই, ঠিক আছে? আজকে একটা মহিলা, সেও আমার পেছনে লেগেছিল, প্রচুর বাজে কথা বলে। হ্যাঁ, তা সে মাঝে মাঝে ভিডিও দেয়, এই নিউজ চ্যানেলে সেই সঞ্জয়কে নিয়ে সব ভিডিও টিডিও দেয়, আমি দেখেছি। কিন্তু সে যে ভিডিওগুলো দেয় না, আমার কিন্তু মুখটা সুরসুর করে, তাকে অ্যালার্ট করে দিই। এইটা আইনের বিষয়ে সেই ভিডিওগুলো দিয়ে তার চ্যানেলটা ক্ষতি করছে, ঠিক আছে? আইনের বিরুদ্ধে যেহেতু মানে যে তিলোত্তমার যে রেপ কেসে যে সঞ্জয়, ঠিক আছে, এদের ভিডিওগুলো মানে নিউজগুলো নিজের চ্যানেলে দেয়, এটা আমি বলতে চাই যে বলে দিই। তাও দেখি যে না, এ তো আমার ক্ষতি করেছে, একে যদি আমি এখন উপকার করতে চাই, এ আমাকে উল্টিয়ে কন্টেন্ট বানাবে, ঠিক আছে? ক্ষতি করেছে বলে উপকার করব না সেটা নয়, আমি ভেবেও ভাবি যে তোমাকে কন্টেন্ট বানিয়ে দেবে, না থাকগা, একদিন নিজেই বুঝবে। আমি চাই, জানো তো, মানুষের ক্ষতি আমি করতে চাই না, কিন্তু মঙ্গলা অন্যায় করছে, তার বিরুদ্ধে মুখ খুলছে। আমি কাটি কারুর পেছনে দিই না। ভগবানকে নিয়ে ভগবানকে নিয়ে অন্যায় যে করে, আমি তাকে সহ্য করতে পারি না, পরিষ্কার কথা। আমি ভগবান হয়তো সেইভাবে পুজো দিতে পারি না, হয়তো সেইভাবে আমি কিচ্ছু জানি না, ঠিক আছে? সবার মনের মধ্যেই ভগবান আছে, আমি কিচ্ছু জানি না, আমি স্বীকার করছি আমি কিচ্ছু জানি না। কিন্তু এটা নয় যে কিছুই জানবো না, যা খুশি তাই করব না গো। একটা বাচ্চা ছেলে, শিশু 5 বছর হয়ে গেলে সেও জানে যে ভগবানের ওইখানে পা দেওয়া যাবে না, ভগবানের বেদিতে উঠে নাচা যাবে না, সে কিন্তু কিচ্ছু জানে না। কিন্তু এইটুকু জ্ঞান ভগবান তার মধ্যে আনিয়ে দেয়, কিন্তু মঙ্গলার মধ্যে সেটা চলে গেছে। ভগবান ওকে দেখছে, ওর পাপের বিনাশ হবে অতি শিগগিরই, ওই জন্য ওর হোদ বোধ সব চলে গেছে, ঠিক আছে? তাই আমি ওকে নিয়ে বলছি, খবরদার আমার দিকে আঙুল তুলবে না। যেসব কথাগুলো বলছি ওর ভিডিওর মধ্যে প্রমাণ আছে, ঠিক আছে? মায়ের মন্দির বন্ধ আছে করে ভেবাচ্ছে তোমাদের সামনে, সেটা নিয়ে আমি ভিডিও নিয়ে আসছি, অবশ্যই আনবো সেই ভিডিও। এই ভিডিওটা অনেক বড় হয়ে গেল, ওয়েট করো। চলো বন্ধুরা, টাটা।